হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। তোমরা দেখছো ঋতিকা লাইফস্টাইল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছি ব্রাশ করতে। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, ভাবছিলাম একটু হাঁটবো, কিন্তু এত বৃষ্টি পড়ছে বাইরে আর হাঁটাহাঁটি করলাম না। ব্রাশটা করে উঠে এলাম, বেশ ভালোও লাগছিলো বৃষ্টিটা বাইরে। আর এখানে তারপর ব্রাশ করে চলে এসেছে বিছনা গোছাতে। বিছনাটা গুছিয়ে যাব, তারপর টুকটাক কাজ আছে, চা খাবো। আর আজকে হচ্ছে বান্টি বাড়ি আসবে, 4 দিন পর আজকে হচ্ছে বাড়ি আসছে। আর আস্তে আস্তে ওর প্রায় রাত হবে, অনেকটা রাতই হবে আজকে আসতে ওর। সবার আগে বিছনাটা হচ্ছে একটু ভালো করে গুছিয়ে নেবো, টান টান করে যাতে বিছনাটা থাকে, গুছিয়ে রাখবো। এই চাদরটাকে তুলবো, অনেক দিন হয়ে গেছে, পাতা হয়ে গেছে, যেহেতু এখন নিজে কাচতে পারি না, ওই জন্য তেমনভাবে চাদরগুলো এখন তোলাও হয় না। আগে যখন নিজে কাচা ধোয়া করতাম, আমি 2 দিনে বেশি চাদর পেতেই রাখতাম না। আর এখন যেহেতু বান্টির ভরসায় থাকতে হয় যে কখনো চাদরটা কেচে দেবে, তো ওই জন্য চাদরটা তোলাও হয় না, আর রোজেরটা কাচাও হয় না। ওদের কাজ থেকে এসে কতই বা করবে, ও তেমন ছুটিও থাকে না যে ঘরে কাজকর্মগুলো করবে। আর এই টুকটাক কাঁচা ধোয়াগুলো আমিই করি, চাদরটা ছাড়া বাদবাকি যা কাঁচা ধোয়া থাকে সবই আমি করি। চাদরটাই শুধু ওর জন্য রেখে দিই। আর এখানে জামা কাপড় কিছুটা কেচে রেখে দিয়েছিলাম, সকালে ওইগুলোকে এখন একটু মেলে নিচ্ছি, শুকোতে দিয়ে দিচ্ছি, কারণ বাইরের ওয়েদারও তো স্যাঁতস্যাঁতে বৃষ্টি পড়ছে। ওই জন্য যা হোক করে একটুখানি জলটা ঝরলে ঘরে এসে মেলে দেবো। আর এই বৃষ্টি ওয়েদারে একটাই সমস্যা, জামা কাপড় কিন্তু শুকাতে চায় না। ওই জন্য অল্প অল্প করে কাচ্ছি, যেদিন একটু রোদ দেবে সেদিনকে আবার কিছু জামা কাপড় আছে ওইগুলোকে কেচে নেবো। আর আজকে জানো তো রান্না করেছিলাম হচ্ছে মোচা আর ডাল করেছিলাম, এই করেছি রান্না। আর তেমন আমি পেঁয়াজ রসুনের জিনিস যেহেতু খেতে পাচ্ছি না, একটু নিরামিষ খাবারগুলোই আমার ভালো লাগছে খেতে। এখন তো তাও একটু আধটু খেতে পাচ্ছি, মাঝখানে তো আমি কিচ্ছু খেতে পাচ্ছিলাম না, কোনো খাবারই খেতে পাচ্ছিলাম না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। একটা টানা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা টানা ঘুম দিয়ে চলে এসেছি। চা খাওয়া হয়ে গেছে, এখন যাবো হচ্ছে ম্যাগি করতে। খিদে পাচ্ছে, ওই জন্য কী করবো, যাচ্ছে হচ্ছে ম্যাগি করতে। ফ্রাই ম্যাগি করব, মানে যেমন করে চাও করে তেমন করেই ম্যাগি করব। আর কি লিখেছি আমি চোখের ওপরে, আমি এমনি সিদ্ধ ম্যাগি খাই না, ওই জন্য এখন চাউয়ের মতো করে ভেজে ম্যাগি করব। চলো তাহলে রান্নাঘরে যাই, গিয়ে আবার কথা বলছি। আর এখানে ম্যাগিটা আমি আর মামুনি খেয়ে নেবো, কারণ বাড়িতে আছি মাত্র 2 জন মানুষই, আর কেউ নেই, ওই জন্য করে নিচ্ছি। আর আমি আর মামুনি ম্যাগিটা খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপর রাতের রান্না বসাবো। আজকে কিন্তু রাতের রান্না বলতে তেমন কিছু করিনি, শুধু ভাত করা হয়েছে আর মামুনির রুটি, ব্যাস। এই আজকে তরকারি কিচ্ছু করা হয়নি। আর এই যে আমার ম্যাগি রেডি। আর এই দেখো, তখন প্রায় 10টা বেজে গেছে, তখন হচ্ছে বান্টি এসছে। এদিকে আমাদের টুনু এত খুশি হয়েছে যে কি বলবো, যে বান্টিকে এত ভালোবাসে, ডেকেই যাচ্ছে যখন থেকে ওকে দেখতে পেয়েছে। আর এই কদিন চুপচাপ বসেছিল, দেখেছে, এসেও আদর খাওয়াও হয়ে যাচ্ছে, যে এত ভালোবাসে বান্টিকেও। অপেক্ষায় ছিল, মানে বান্টিকে কদিন ধরে দেখতে পাইনি তো। চলো বন্ধুরা, ভিডিওটা যেখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।